কিরে কই যাস তোরা? মুক্ত যাবি না? না আমাদের 4:30 থেকে প্রাইভেট আছে, আমরা যেতে পারবো না, তোরা যা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে। কি আজ উপস্থিতি তো কম কেন? হুজুর ওরা তো ওরা তো সবাই প্রাইভেটে গেছে। কি বলো, এত সকাল? কিসের প্রাইভেট? আহা, কি বলবো, এত সকালে প্রাইভেট পড়া আসলে উচিত না। এই যে এত সকালে প্রাইভেট দেওয়ার কারণে আমরা অনেকেই যে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত। কীভাবে নামাজ পড়তে হয়, কীভাবে উজু বানাতে হয়, কীভাবে নামাজ নিয়ত করতে হয়, এই যে আনুষঙ্গিক যে ইসলামের যে প্রাথমিক শিক্ষাটা, আসলে এই শিক্ষা থেকে আমরা সকলে বঞ্চিত থাকি। আগে দেখো না, আমাদের দাদা দাদিরা, আমাদের বাবা মারা সকালে কোসাত করে কটা মুড়ি দিয়ে আমাদেরকে পাঠা দিত। এই মুড়ি খেতে খেতে আমরা মক্তবে চলে আসতাম দল ভেদে। আর এখন এই দৃশ্যটা দেখা যায় না, খুব আফসোসের বিষয়। কেন যে স্যাররা এত সকাল প্রাইভেটটা দেয় বুঝি না। কালকে থেকে তোমরা সকলকে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, গতকাল তোমাদের কি পড়া ছিল? মাসালা ছিল। ও আচ্ছা, যাক। হাসান, দেখি বলো দেখি, আজকে কয়দিকে ফিরে এসেছে করা নিষেধ? 5 দিকে ফিরে। বুঝতে পারছি। তাহলে আচ্ছা, আজকে তাহলে তোমাদের নতুন কিছু শিখাবো। যাও তাহলে পড়া শুরু করি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হ্যাঁ সাব্বির, তোমরা বসো, আমি আসতেছি দেখো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হাফেজ সাহেব? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো কিছু আছেন? বলবেন? জি স্যার, আপনার সাথে একটা কথা ছিল। যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমার একটা প্রাইভেট আছে তো সমানে, তাড়াতাড়ি বলিন। জি সমস্যা না স্যার, এই যে সামান্য কিছুক্ষণ আপনাকে একটু কথা বলি। আচ্ছা বলেন। আসলে স্যার কথাটা হচ্ছে, এই যে আমরা আগে আমাদের দেখতাম দাদা নানারা, আমাদের মা বোনেরা দেখতাম দল ভেদে মক্তবে আসতো। তাদেরকে আমরা শুনেছি যে তাদের কোসাত করে, মানে কিছু মুড়ি কিছু খাবার দিয়ে তারা খেতে খেতে আসতো দল ভেদে, কায়দা আমপারা নিয়ে। কিন্তু আসলে স্যার এই দৃশ্যটা দেখা যায় না। তারা এই যে আসার পরে ইসলামিক যে প্রাথমিক শিক্ষাটা কিন্তু এই মক্তব থেকেই শিখতো। কিন্তু স্যার এর কারণ হচ্ছে আসলে এখন এই প্রাইভেট। আপনারা আসলে এই যে ছেলেমেয়েরা এত সকালে প্রাইভেট দেওয়ার কারণে কিন্তু তারা এই মক্তব থেকে বঞ্চিত হচ্ছে। তারা যে 5 ওয়াক্ত নামাজ কীভাবে পড়ে, কীভাবে উজু করতে হয়, কীভাবে ইস্তেঞ্জা করতে হয়, কীভাবে দোয়া দরুদ হাদিস, আসলে প্রাথমিক শিক্ষাটা থেকে একেবারে বঞ্চিত থাকে স্যার। তো স্যার আমার কাছে এটা আসলে অনুরোধ, আপনারা আমার মানে অন্তরে খুব কষ্ট লাগে যে এই সময়টা প্রাইভেট দেওয়ার আসলে উচিত না। আপনারা একটু চিন্তা করে দেখবেন, ছেলেমেয়েরা এই সময় প্রাইভেট করলে আসলে ইসলামী শিক্ষা থেকে, প্রাথমিক শিক্ষা থেকে একেবারে বঞ্চিত থাকে। আসলে হুজুর আপনার কথাটি যৌক্তিক। তো আমরা কি করব, ছেলেমেয়েরা আসে, না পড়াতে পারি না তাদেরকে। সেটা ঠিক আছে স্যার, কিন্তু সেটা তো আপনাদের উপরে, আপনারা তো চাইলে পারেন। আপনারা যদি না, আমরা তোমাদেরকে এখন পড়াবো না, আরও দেরিতে, আরও দেখা গেছে 8টা-9টার দিকে দিতে পারেন স্যার। এটা আপনাদের উপর, আপনারা যদি বলেন তাহলে ছেলেমেয়েরা আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, ভেবে দেখবো কি করা যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তাই আমি বলতে চাচ্ছি, প্রতিটি প্রাইভেট টিচারের কাছে আমার অনুরোধ, আপনারা অন্তত এত সকালবেলা প্রাইভেট দিবেন না, এত সকালে আপনারা প্রাইভেট পড়াবেন না। কারণ আপনাদের এই প্রাইভেটের কারণে ছোটো ছোটো বাচ্চারা, বিশেষ করে মুসলমান বাচ্চারা আজকে এই ইসলামের প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত থাকে। হাদিস শরীফ আছে, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর এই ফরজ বিধান যদি আদায় না করা হয় তাহলে কালকে আমাদের দিন কঠিন কাঠগড়া দাঁড়ানো হবে, এমনকি আপনিও এটার জন্য দায়ী হবে।